ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখা গেছে ভারতের কলকাতায় ইকো পার্কে। তার সাথে আরও কয়েকজন সংসদ সদস্যেরও দেখা মিলেছে। তাদের সে পার্কে আড্ডায় মেতে উঠতে দেখা গেছে, এমন একটি ছবি এসেছে গণমাধ্যমে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 1 অক্টোবর বেসরকারি একটি টেলিভিশনের হাতে ছবিটি আসলে তারা জানায়, গত শনিবার সন্ধ্যা 7:30টায় কলকাতার ইকো পার্কে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। সেখানে আরও ছিলেন সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের ছেলে সহ বেশ কয়েকজন। এ সময় আসাদুজ্জামান খান কামালের মুখে সাদা দাড়ি দেখা যায়। পরে পার্কে কিছু বাংলাদেশি জড়ো হয়ে যাওয়ায় তারা দ্রুত ছটকে পড়েন। এছাড়া কিছু অপরিচিত লোকজন ভিডিও করতে গেলে বাধা দিচ্ছিলেন তিনি। তবে সেখানে থাকা কয়েকজন বাংলাদেশি তাদের পরিচয় নিশ্চিত করেছেন। আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় দেশে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে দমিয়ে রাখতে নানা তৎপরতা চালিয়েছেন। তাছাড়া ক্ষমতার অপব্যবহার করে গুম, খুন, হত্যা, মামলা, হামলা, অর্থ পাচার সহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। হাসিনা সরকারের আশকারাই দুর্নীতি, লুটপাট আর অরাজকতার অন্ত রাখেননি এই মন্ত্রী। ছাত্র বিপ্লবের পর কামালের নামে রাজধানী সহ বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। তবে এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।